ভোট চুরির অভিযোগে সরব বিরোধীরা। বিহারে কর্মসূচি রাহুল গান্ধীর, আর তারপরেই কংগ্রেস শাসিত কর্ণাটকের মন্ত্রিসভার ব্যালট ফেরানোর প্রস্তাব। আগামী পঞ্চায়েত এবং পুরসভার ভোট ব্যালটে করাতে চায় রাজ্য নির্বাচন কমিশনে, এমনই প্রস্তাব দেওয়া হয়েছে কর্ণাটক মন্ত্রিসভার তরফে। এবং এই প্রস্তাব নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। ইভিএম এর নির্ভরযোগ্যতা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, তাই মন্ত্রিসভা এই সুপারিশ করেছে, জানিয়েছেন কর্ণাটকের আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী। ব্যালট পেপারে ভোট করানোর জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে, জানিয়েছেন কর্ণাটকের আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী এইচ.কে পাটিল। এই সুপারিশ গৃহীত হলে 1 দশকের বেশি সময় পরে কর্ণাটকে ব্যালট পেপারে ভোট হবে। এই প্রথম নয়, 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ব্যালট পেপার ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন। 21শে জুলাইটা হয়েছিল আমাদের একটা আন্দোলন থেকে, সেটা হচ্ছে নো আইডি কার্ড নো ভোট। আমরা 21শে জুলাইকে সামনে রেখে গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও। আমরা ইভিএম মেশিন চাই না, মেশিন চাই না, ব্যালট চাই। গণতন্ত্র বাঁচাতে চাই, মেশিন চাই না, ব্যালট চাই। আমাদের ব্যালট ফিরিয়ে দাও, গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও। এই মুভমেন্টটা আমরা সারা দেশব্যাপী করব, শুরু করব বাংলা থেকে। এবং এটা আমরা সবাইকেই বলবো, 23 আমাদের যে এত পলিটিক্যাল পার্টি আছে অপোজিশনের, সবাই একসাথে এই আওয়াজটা যেন তোলেন। কারণ আমেরিকার মতো কান্ট্রিও কিন্তু ইভিএমকে বাতিল করে দিয়েছিল, এবং আপনারা অলরেডি দেখতে শুরু করেছেন কত মিটম্যাচ আছে। প্রথমত আপনাদের বলি, আমি তো সন্দেহ করি, তার কারণ 2% মেশিন অনলি 2% ভোট গুনতে দেবে। তা 98% মধ্যে যে কিছু প্রোগ্রামিং করা নেই। হাউ ডু উই প্রুভ? মেশিন নয়, ব্যালট চাই। গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয়, ব্যালট দাও। 21শে জুলাই এটাই প্রোগ্রামের আওয়াজ। মনে রাখবেন, ব্যালটেই ভোট করা উচিত, এবং আমরাও করব ব্যালটে ভোট। এটাই আমাদের ইন্টেনশন। আমি এখনো মনে করি 19 সালে যে নির্বাচন হয়ে গেল, ইটস এ মিস্ট্রি। কি করে হলো আমি জানি না। ইট ইজ নট এ হিস্ট্রি, ইটস এ মিস্ট্রি। কি করে হলো, কেমন করে হলো? যা সিট পাবে বলেছিল তাই পেল, অঙ্কটা মিলে গেল কি করে? তাই তো বলছি, ইভিএম চাই না, ব্যালট চাই। ব্যালট আমাদের ফিরিয়ে দাও। আমাদের সরকারের যত নির্বাচন হবে স্থানীয় নির্বাচনের আন্ডারে, আমরা চাইব নির্বাচন কমিশনকে বলতে স্টেটের যে আপনারা ব্যালটে করুন। পঞ্চায়েত ব্যালটে হবে, মিউনিসিপ্যালিটি ব্যালটে হবে, কর্পোরেশন ব্যালটে হবে। আমরা পথ দেখাবো। পঞ্চায়েত এবং পৌরসভার ভোট ব্যালটে করাতে চেয়ে নির্বাচন কমিশনকে প্রস্তাব কর্ণাটক মন্ত্রিসভার। ঠিক যে দাবি আগেও একাধিকবার জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় কি বলছেন শোনাবো। আমরা সারা ভারতবর্ষে এই বিজেপি আর নির্বাচন কমিশনের যৌথ আতাতে চুরি ধরে ফেলেছি। আমরা বারবার প্রমাণ দিয়ে দেখিয়েছি যে চুরিটা কিভাবে হচ্ছে। এবং আপনি দেখবেন লক্ষ্য করে, নির্বাচন চলাকালীন এই ব্যালটের নির্বাচন যখন হয়, নির্বাচনের পরে 4 দিন লেগে যায়। মহারাষ্ট্রে দেখেছি, কর্ণাটকে দেখেছি, তারপরেও তারা ভোটের পার্সেন্টেজ দিতে পারে না। হঠাৎ করে ভোট জাম, এবং ভিডিও রেকর্ডিং হচ্ছে না। কাউন্টিং এর সময় একটা অন্যরকম, স্ট্রং রুমের আমরা কোনো রিপোর্ট পাচ্ছি না। মানে সর্ব জায়গায় চুরির যত রকম প্রকল্প সব করে রেখেছে নির্বাচন কমিশন এবং বিজেপিকে জেতাচ্ছে নির্বাচন কমিশন ভোট চুরি করে। তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। করুন না, ব্যালটে ভোট করে দেখান। আসলে প্রাণভোমরা লুকিয়ে আছে নির্বাচন কমিশন আর বিজেপির ওই ইভিএম এর মধ্যে। তাই ইভিএম হচ্ছে সব থেকে বেশি, ইভিএম কে ট্যাম্পারিং হচ্ছে, ইভিএম এ পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে না। তার মানেটা কি? তার মানে ইভিএম যদি না থাকে ধরা পড়ে যাবে, হারবে সব জায়গায়। ব্যালটে ভোট ফেরানোর কর্ণাটক মন্ত্রিসভার এই প্রস্তাব নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। ভোট প্রক্রিয়ার মধ্যে অস্বচ্ছতা স্পষ্ট হচ্ছে। এটা যেমন ভোটার লিস্টের ক্ষেত্রে সত্য, এটা তেমন ভোট গ্রহণ প্রক্রিয়া এবং তাতে ইভিএম, সেক্ষেত্রে ম্যানিপুলেশন, এই কথাটাও কিন্তু বেশ কয়েক বছর ধরেই উঠছে বলে নির্বাচন কমিশনের কাছে একাধিকবার অভিযোগ। যখন নানান কিছু আমরা ইনপুট দিয়ে চেঞ্জ করে দিতে পারি ইলেকট্রনিক্যালি, তখন ইভিএম তার স্বচ্ছতা রাখা যায়। এগিয়ে থাকা দেশ বলতে যাদের বোঝায়, তারাও তো ইভিএম থেকে সরে এসছে।
নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখাটা তো এখন আরো কঠিন। তো সে তো নিরপেক্ষ নয়, এটা তো একেবারে স্পষ্ট। স্বাভাবিক কারণেই এই প্রস্তাবটা আছে এবং কর্ণাটকের সরকার এখন প্রস্তাব করেছে। এই প্রস্তাবটা বিবেচনা জন্য যোগ্য বলেই আমার নিজের মনে হয়।